হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আবারও অনেক দিন, প্রায় অনেক দিনই বলা যায়, অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। এই কদিন না মানে বিশেষ কিছু ব্যস্ততার জন্য আর বড় ভিডিও বা ব্লগ যাই বলো না কেন সেটা শ্যুট করতে পারিনি, আর তোমাদের সঙ্গে তার জন্য শেয়ারও করতে পারিনি। আর যেহেতু মেয়ে নতুন ক্লাসে উঠেছে, তো প্রথম পড়ার চাপটাও একটুখানি মানে আমার বেশিই লাগছে। কারণ কি বলো তো, এমনিতেই তো ইংলিশ মিডিয়াম মানে প্রত্যেকটা স্কুলেই পড়ার একটুখানি প্রেশার থাকে। তো তারপরে না ওই মানে পড়িয়ে উঠে না তারপরে ওই রাত জেগে ভিডিও হয়তো করে নিতে পারি, কিন্তু রাত জেগে ওই এডিটিং করতে না ভীষণ প্রবলেম হচ্ছে। কারণ কি বলো তো, একেতেই মেয়ের সকালবেলায় স্কুল, তো সেই স্কুল থাকার কারণে অনেকটাই ভোরবেলায় উঠতে হয়। তো তার জন্য না বেশি রাত জেগে এখন ভিডিও শ্যুট করে সেগুলো এডিটিং করতে পারছি না। আর এতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি বলতো, চোখের। মানে একেতেই ঘুম কম হচ্ছে, আর তারপরে না অনেক রাত ধরে জেগে জেগে এডিটিং করতে গেলে চোখের থেকে জল পড়ছে। তো এই প্রবলেমের জন্য না আমি এখন প্রায় মানে বড় ভিডিও শ্যুট করা বন্ধ করেই দিয়েছি। তো ভেবেছি যে মাঝে মাঝে তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তবে মানে সময় সাপেক্ষ বুঝে তোমাদের সঙ্গে ছোট ছোট ব্লগ শেয়ার করতেই থাকবো। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে লাইক করো। তো দেখো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সানডের ভিডিও। তো প্রতি সানডে আমাদের রুটিনটা প্রায় একই রকম থাকে। তো দেখো এই যে আজকে মেয়ে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, কারণ সকালে অনেকটাই বেলা করে উঠেছে বলে দুপুরবেলায় ঘুমায়নি। তো সারা দুপুর ধরে আমরা বেশ মোবাইলে একটা সুন্দর স্টোরি চালিয়ে তিনজনে মিলে দেখছিলাম। তো তারপরে দেখো এই যে 5টা নাগাদ ওর ব্যায়ামের ক্লাস থাকে, তো তার জন্য একদম পুরো রেডি টেডি হয়ে নিচে নেমে পড়েছি। আর এই যে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলছিলাম ওর, তো তার জন্য একটুখানি এখানটায় লেট হয়েছে। তো যেহেতু ওর ক্লাস হয় 5টা থেকে, কিন্তু যেতে যেতে আজকে প্রায় 5টা 22 মানে 5:30 মতন বেজেই গেছে। তো তারপরে দেখো একদম তিনজনে রেডি হয়ে সোজা উঠে পড়েছি গাড়িতে। আর গাড়িতে এখানে যেতে যেতে কী একটা বিষয় নিয়ে কথা হচ্ছিলো, তো প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো। তো তারপরে দেখো আজকে না মানে অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা একটু মানে বিকেলের দিকে যেহেতু একটু হালকা হালকা মেঘ করেছিল, তো তার জন্য না গরমটা একটু কম লাগছিল। তো এই জন্যই ভাবছিলাম যে মানে আজকে একটুখানি ভিডিও শ্যুট করব। তো দেখো এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, যে যতটা পরিমাণে মেঘ দেখতে পাচ্ছ তার কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। মানে আমি যখন মেয়েকে ব্যায়ামের ক্লাস থেকে দিয়ে ফিরছিলাম তখন 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছিল, বাট ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু তার একটুকু হয়নি। তো তারপরে যেতে যেতে এই যে এখানে একটা বিখ্যাত মন্দির আছে, তো এই মন্দিরটায় যবে পুজো দিতে আসবো তবে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো তারপরে দেখো মেয়ে সোজা চলে এসেছে ব্যায়ামের ক্লাসে। তো এখানে এবার এই যে ওকে ব্যায়ামের ক্লাসে দিয়ে সোজা চলে যাব হচ্ছে বাড়িতে। তো যাওয়ার পথে ভেবেছিলাম ওর কয়েকটা জিনিস কেনাকাটি করব, বাট দোকান যেহেতু বন্ধ ছিল বলে আর কিনে উঠতে পারিনি। আর এখানে যখন বাড়ি ফিরছিলাম তখন না 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, বাট ওটাই শুরু ওটাই শেষ। তো তারপরে ঘরে এসে আগে সন্ধ্যে এই মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে সন্ধ্যেবেলা মেয়েকে ব্যায়ামের ক্লাসে দিয়ে এসে দুজনে মিলে একটুখানি চা খাবো। আর এটা কিন্তু আমাদের প্রতি সানডে কি বলো, সানডে টু মানডে প্রতিদিনের একই রুটিন হয়। মানে এই টাইমটাই আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে একটুখানি সুখ দুঃখ যাই হোক বলো না কেন কথা বলতে বলতে দুজনে মিলে একটুখানি চা খাই। কারণ দুজনে মিলে এইটুকু সময় পাই যে একসাথে বসে একটুখানি কথাবার্তা বলা, নাহলে সারাদিনে ওরও সময় হয় না আমারও সময় হয় না, সারাদিনই ব্যস্ততায় থাকে প্রায়। তো তারপরে দেখো যেহেতু চা খেতে যাব তখন দেখি বিস্কুট শেষ হয়ে গেছে। তো তারপরে এই জন্য আরও 2 প্যাকেট বিস্কুট আনলাম, এনে এই যে কৌটোয় ঢেলে নিচ্ছি। আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই মিল্ক বিকিস বিস্কুটটার সাথে ফ্রি দিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম আলাদা কৌটোতে রাখবো, তারপরে ভাবলাম যে না, এখন আর হাতের সামনে কৌটো খুঁজে পাচ্ছি না, একটার মধ্যেই দুটোকে ভরে দিয়েছি। তো তারপরে দেখো এই যে চা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার দুজনের জন্য 2 কাপ চা করে নেব, নিয়ে এবার একটুখানি ঘরে গিয়ে এসিটা চালিয়ে শান্তি মনে বসে দুজনে মিলে চা খাবো। তো দেখো আর যেহেতু কাপ মেপে চা নিয়েছি, মানে কাপ মেপে করেছি, তো তাই খুব একটা বেশি চা এখানে হয়নি। যেটুকু বেঁচে ছিল সেটুকু মানে কি বলবো মানে শাশুমাকে দিয়েছি। প্রথমে উনি বলেছিল চা খাবে না, তারপর যেহেতু এক্সট্রা হয়েছিল বলে ওনাকেও 1 কাপ চা, 1 কাপ তো পুরো হয়নি কারণ গরমে অতিরিক্ত গরমে ওনারা বেশি একটা চা খায় না। তো তার জন্য এই যে 1/2 কাপ চা শাশুমায়ের জন্য বেড়ে নিলাম, নিয়ে এরপরে সোজা চাটাকে দিয়ে আসবো হচ্ছে শাশুমার ঘরে। কারণ এই টাইমটায় উনি বসে একটুখানি রিল্যাক্স করে টিভি সিরিয়াল দেখে। তো কারণ সারাদিনই দুজনের প্রায় প্রচণ্ড ব্যস্ততা যায়, তো তারপরে না সন্ধ্যের পর থেকে ক্লান্ত হয়ে যায়। তো তার জন্য এই যে চাটা করে এখন সোজা দিয়ে আসবো শাশুমার ঘরে। তো
তারপরে এই যে দুজনে মিলে চা খেয়ে নিয়েছি, সেটার আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর সোজা মেয়েকে মেয়েকে নিতে চলে গেছিলাম যেখানে ও ব্যায়াম শেখে সেখানে। তো তারপরে এই যে ব্যায়ামের কয়েকটা ভিডিও মানে যেটুকু সম্ভব হয়েছে করে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর আমাদের যেহেতু এক সপ্তাহ ধরে বাড়িতে কীর্তন ছিল, তো তার জন্য না নিরামিষ চলছিল, তো অনেক দিন ধরেই ও বায়না করছিল পিৎজা খাবে বলে। তো শেষমেশ আজকে এই জন্য একটুখানি দিয়েই মানে পিৎজা কিনেই নিয়ে এসেছি। এবার অনেকে হয়তো ভাবতে পারে যে ব্যায়াম করে এসে এইসব ফাস্টফুড খাওয়া ঠিক নয়, তবু জানি, বাট অনেক দিন ধরে বায়না করছিল বলে আজ একটুখানি দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করো।